नमस्कार बंधुरा होम कुक चैनले सबाइके स्वागत जानाई। आज के आबारो एक इलिश माछेर रेसिपि निये आमी चले एसेछि। आज के आमी इलिश बेगुन बानाबो एकदम अन्यरकम एकटू। और ये रेसिपिटी गरम भातेर साथे अवश्यई अपूर्व स्वाद लागे खेते, एटा आमरा सबाई जानी। और एटा कोनो नतुनत्व रेसिपि नय, किन्तु एटा आमी आमार मतो करे बानिয়েছি। आशा करी आपनादेर देखले भालो लागबे। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি, আপনারা দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে ইলিশ মাছের পিস নিয়েছি। আমার বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার, তার জন্য আমি 3টে নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতো বুঝে একটু নিয়ে নেবেন। প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার মাছের গায়ে খুব ভালো করে লবণ আর হলুদটা আমি লাগিয়ে নেব। মাছের গায়ে লবণ আর হলুদটা খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের মতো মাছগুলোকে ঢাকনা দিয়ে সাইডে একটু রেখে দেব। এবার আমি 250 মতন একদম কচি বেগুন নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আলুগুলোকে একদম বড় বড় সাইজ করে আর পাতলা পাতলা করে ফালি করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকেও একটা বেগুনকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর 4টের মতো দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, বেশি কম করে। আর দিয়ে দিচ্ছি 4টার মতো রসুনের কোয়া। রসুন খেতে না চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো গোটা টমেটোগুলোকে কুচিয়েও কিন্তু রান্না করতে পারেন, কিন্তু আমি একসাথে বেটে দিয়েছি, দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটার সময় জল না দিলেও চলতো, কিন্তু যেহেতু অল্প মশলা তার জন্য আমি একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেওয়ার জন্য আমি জলটা দিয়েছি। আপনারা না চাইলে নর্মালি কিন্তু পেস্ট করে নেবেন। এবার চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে কড়াইয়ের চারিদিকে তেলটা একটু লাগিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি। এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম ইলিশ মাছগুলো, ওই মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। ইলিশ মাছগুলোকে একদম বেশি ভাজা কিন্তু যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে। আর ইলিশ মাছ বেশি কিন্তু ভাজা করলে কড়া করে ইলিশ মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। মাছের এক সাইড একটু ভাজা হয়ে গেছে। এবার অপর সাইড করে আমি খুব সাবধানে উল্টে দিলাম। আর সেমভাবে অপর দিকটাও আমি এরকম লাল করে একটু ভেজে নেব। আর এবার ভাজা হয়ে গেলে এক এক করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ইলিশ মাছগুলো কিভাবে ভেজেছি। একদম কিন্তু মুচমুচে করে ভাজিনি, জাস্ট হালকা একটু তাপ লাগিয়ে নিয়েছি। এক এক করে সমস্ত মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার বেঁচে যাওয়া ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে। আর কালো জিরেটা খুব ভালো করে একটু ভেজে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এক এক করে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার এক এক করে আলুগুলোও দিয়ে দিলাম। আর আলুটা অপশনাল, আপনারা খেতে চাইলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করে দেবেন। এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করছি না, যেহেতু মশলা বাটাতে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য। এবার স্বাদ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে আমি নেড়ে চেড়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। আর এই আলু বেগুনটা আমি কিন্তু ডাইরেক্ট তরকারিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু বেগুনগুলো ভেজেও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এখানে কালো জিরের সাথেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, দিলে এর টেস্টটা খুব ভালো আসে। আলু বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে আমি যে মিক্সিং জারে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কন্টিনিউ নেড়ে চেড়ে আমি সমস্ত আলু বেগুন আর মশলা সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলু বেগুন আর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম। বেগুনগুলো একদম ভেজে গিয়ে পুরো সফট হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে ভেজে গিয়েও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে।
এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল ওই মিক্সিং জার ধুয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 1 কাপের মতো জল অ্যাড করলাম। তারপর একটু খুন্তিতে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। খুন্তিতে নাড়াচাড়া করে নেওয়ার পরে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, কারণ আলুটাও হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে। তো আমি আরও 1/2 কাপের মতো জলটা অ্যাড করে দিলাম। আর তরকারিটাও কিন্তু পাতলা পাতলা ঝোলঝোলভাবে রাখবো, তার জন্য আমি এক্সট্রা একটু জল অ্যাড করলাম। আর আপনারা যদি একদম গায়ে মাখা মাখা খান তাহলে অল্প জল কিন্তু অ্যাড করতে পারেন। এবার ভেজে তুলে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে একটু মিক্স করে নিলাম। আর মাছগুলোকে হালকা একটু ডুবিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। রান্না আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তরকারিটা হালকা একটু টেস্ট করে আমি দেখেছিলাম যে লবণের একটু পরিমাণ কম আছে, তো তার জন্য স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো। এই যে নর্মালি 5 ফোড়নকে হালকা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে 5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হালকা একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি একটু মিক্স করে নিলাম, কারণ ভাজা মশলাটা আর লবণটা দেওয়া ছিল তার জন্য। এবার আমি আলুগুলোকেও হালকা একটু চেক করে দেখে নিয়েছি, আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রেসিপি সম্পূর্ণ রেডি। নর্মাল গ্যাসের উপরে একটু ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার গরম গরম আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খালি বন্ধুরা, আপনারা কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। আমার মতো এইভাবে একবার রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের আমার এই ভিডিওটি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিওর আপলোড দেব নোটিফিকেশানটা আপনার কাছে খুব জলদি পৌঁছে যাবে। তবে আর দেরি না করে বাড়িতে যদি ইলিশ মাছ থাকে এইভাবে রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তবে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।